সরকারি প্রজ্বলাল কলেজ খুলনার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি প্রজ্বলাল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। আজকের পাঠ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: 1. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ধারণা তোমরা শিখতে পারবে। 2. সূচি ও চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যাখ্যা তোমরা শিখতে পারবে। 3. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রমসমূহ তোমরা শিখতে পারবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল বক্তব্য: কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করা হলে শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। এক্ষেত্রে মোট উৎপাদন ক্রমাগতভাবে বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এই বিধিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। অধ্যাপক মার্শাল বলেন, বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা দেখলাম যে কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করা হলে শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। এক্ষেত্রে মোট উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এই বিধিটি অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। প্রাচীন অর্থনীতিবিদরা মনে করেন যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ধারণাটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ কৃষিক্ষেত্রে জমির যোগান সীমাবদ্ধ, কিন্তু জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে, অর্থাৎ জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত পরিমাণ জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে গেলে একই জমিতে অধিক পরিমাণ মূলধন ও শ্রম নিয়োগ করা হয়। এই একই জমিতে অধিক পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করলে মোট উৎপাদন আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। এক্ষেত্রে মোট উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এক কথায়, একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন শ্রম ও মূলধন নিয়োগের আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। মোট উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পাওয়া। প্রান্তিক উৎপাদন কেন ক্রমশ হ্রাস পায়? এর কারণ হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত অধিক পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন বাড়বে, কিন্তু শ্রম মূলধন নিয়োগের আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাবে। অনুমিত শর্ত: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে কিছু অনুমিত শর্ত বিবেচনা করা হয়। 1. ভূমির যোগান সীমাবদ্ধ। 2. অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় শ্রম ও মূলধন পরিবর্তনশীল। 3. স্বল্পকালীন সময় বিবেচ্য। 4. উৎপাদন কৌশল প্রদত্ত। 5. পরিবর্তনশীল উপকরণের এককগুলো সমজাতীয়। এই অনুমিত শর্তগুলো বিবেচনা করে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ধারণাটি
সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ধরি জমির পরিমাণ নির্দিষ্ট এবং সেটি হচ্ছে 1 একর। এখন প্রথম বছর 1 একর জমিতে 1000 টাকার শ্রম মূলধন নিয়োগ করা হলো। এক্ষেত্রে মোট উৎপাদন হচ্ছে 15 মণ এবং প্রান্তিক উৎপাদন হচ্ছে 15 মণ। দ্বিতীয় বছর ওই একই পরিমাণ অর্থাৎ 1 একর জমিতে 2000 টাকার শ্রম মূলধন নিয়োগ করা হলো, অর্থাৎ দ্বিগুণ শ্রম মূলধন নিয়োগ করা হলো। মোট উৎপাদন বেড়ে দাঁড়ালো 35 মণ, প্রান্তিক উৎপাদন হলো 17 মণ, অর্থাৎ 15 থেকে 32-এর ব্যবধান হচ্ছে 17। এক্ষেত্রে মোট উৎপাদন বেড়েছে, প্রান্তিক উৎপাদনও বেড়েছে। তৃতীয় বছর ওই একই পরিমাণ জমিতে অর্থাৎ 1 একর জমিতে 3000 টাকার শ্রম মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন হয় 42 মণ এবং প্রান্তিক উৎপাদন হয় 10 মণ, অর্থাৎ 32 থেকে 42-এর ব্যবধান হচ্ছে 10। তো এক্ষেত্রে মোট উৎপাদন বেড়েছে কিন্তু প্রান্তিক উৎপাদন কমে গেছে। চতুর্থ বছর ওই একই পরিমাণ জমিতে অর্থাৎ 1 একর জমিতে 4000 টাকার শ্রম মূলধন নিয়োগ করলে মোট উৎপাদন হয় 48 মণ এবং প্রান্তিক উৎপাদন হয় 6 মণ। 48 এবং 42-এর ব্যবধান হচ্ছে 6। তো এক্ষেত্রে মোট উৎপাদন বেড়েছে কিন্তু প্রান্তিক উৎপাদন কমে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি যে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে অর্থাৎ 1 একর জমিতে ক্রমাগতভাবে শ্রম মূলধনের নিয়োগ যদি বাড়ানো হয় তাহলে মোট উৎপাদন বাড়বে কিন্তু প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাবে। এক্ষেত্রে দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় স্তরের পর হতে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে গিয়েছে। এজন্য এই বিধিকে বলা হয় ক্রমহ্রাস বা প্রান্তিক উৎপাদন বিধি। তো যদি আমরা সংক্ষেপে বলি তাহলে বলতে পারি যে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রমশ বাড়ে কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধনের নিয়োগ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এক্স অক্ষে শ্রম ও মূলধন এবং ওয়াই অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। চিত্রে এমপি হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। চিত্রে ও এ একক অর্থাৎ প্রথম একক শ্রম ও মূলধন নিয়োগ করলে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ও এ পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হয় এ এ অর্থাৎ স্মল এ ক্যাপিটাল এ। দ্বিতীয় একক অর্থাৎ এবি পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হয় বিবি পরিমাণ। তৃতীয় একক বিসি পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হয় সিসি। চতুর্থ একক অর্থাৎ সিডি পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হয় ডিডি পরিমাণ। তো এক কথায় আমরা সংক্ষেপে যদি বলি তাহলে ওই এককের অর্থাৎ প্রথম একক অর্থাৎ ওই এককের প্রান্তিক উৎপাদন হচ্ছে এ এ। দ্বিতীয় একক এ বি এর প্রান্তিক উৎপাদন হচ্ছে বিবি। তৃতীয় একক বিসি এর প্রান্তিক উৎপাদন হচ্ছে সিসি। চতুর্থ একক সিডি এর প্রান্তিক উৎপাদন হচ্ছে ডিডি। চিত্রে বি বিন্দুর পর হতে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে গিয়েছে, অর্থাৎ ও এ এককের প্রান্তিক উৎপাদন ছিল ক্যাপিটাল এ স্মল এ। এবি এককের প্রান্তিক উৎপাদন ছিল ক্যাপিটাল বি স্মল বি। তৃতীয় একক বিসি এর প্রান্তিক উৎপাদন ছিল ক্যাপিটাল সি স্মল সি অর্থাৎ সিসি। চতুর্থ একক সিডি এর প্রান্তিক উৎপাদন ছিল ক্যাপিটাল ডি স্মল ডি অর্থাৎ ডিডি। তো চিত্রে আমরা দেখছি যে ও এ এককের পর দ্বিতীয় এককের ক্ষেত্রে অর্থাৎ এবি
এককের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিবি বেড়েছে, কিন্তু বিসি এককের প্রান্তিক উৎপাদন সিসি বিবি এর তুলনায় কমে গেছে। আবার সিডি এককের প্রান্তিক উৎপাদন ডিডি সিসি এর তুলনায় কম, অর্থাৎ বিবি প্রান্তিক উৎপাদনের তুলনায় সিসি প্রান্তিক উৎপাদন কম, আর সিসি প্রান্তিক উৎপাদনের তুলনায় ডিডি প্রান্তিক উৎপাদন কম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে যদি ক্রমাগতভাবে অধিক পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, অর্থাৎ ও এ বি বিসি সিডি পরিমাণ শ্রম মূলধন ক্রমাগত নিয়োগ করা হয়, তাহলে প্রান্তিক উৎপাদন দ্বিতীয় এককের পর হতে বিবি সিসি ডিডি ক্রমাগতভাবে হ্রাস পায়, অর্থাৎ প্রান্তিক উৎপাদন বি বিন্দুর পর হতে ক্রমশ কমে গিয়েছে। চিত্রে এমপি রেখার বি বিন্দুর পর হতে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে গিয়েছে। এভাবে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করা হলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম সমূহ। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এই বিধিটি কার্যকরী নাও হতে পারে, কারণ প্রথম দিকে শ্রম ও মূলধনের মাত্রা যদি নির্দিষ্ট জমি উত্তম চাষের জন্য যথেষ্ট না হয়, তাহলে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করা হলে প্রান্তিক উৎপাদন না কমে বরং বাড়তে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে যে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তা যদি জমি উত্তম চাষের জন্য যথেষ্ট না হয়, তাহলে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন না কমে বরং বাড়তে পারে। চাষ পদ্ধতির আধুনিকরণ। চাষ পদ্ধতির আধুনিকীকরণের ফলে এ বিধিটি কার্যকরী না হতে পারে। প্রথম দিকে জমিতে যদি প্রাচীন পদ্ধতিতে অর্থাৎ লাঙল দিয়ে চাষাবাদ করা হয় এবং পরবর্তীতে যদি ওই জমিতে আধুনিক পদ্ধতিতে অর্থাৎ কলের লাঙল, পাওয়ার টিলার প্রভৃতি আধুনিক যন্ত্রপাতি দিয়ে জমি চাষ করা হয়, তাহলে প্রান্তিক উৎপাদন না কমে বরং বাড়তে পারে। উন্নত বিসার প্রয়োগ। জমিতে যদি উন্নত বিসার প্রয়োগ করা হয় এবং সেচ ব্যবস্থার মাধ্যমে যদি জমির উন্নতি সাধন করা হয়, তাহলে প্রান্তিক উৎপাদন না কমে বরং প্রান্তিক উৎপাদন বেড়ে যেতে পারে। প্রাকৃতিক কারণে হঠাৎ জমির উর্বরা শক্তি বেড়ে গেলে প্রান্তিক উৎপাদন না কমে বরং প্রান্তিক উৎপাদন বেড়ে যায়। এই সমস্ত কারণে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকরী না হতে পারে। প্রথম দিকে ব্যতিক্রম সমূহের জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকরী না হতে পারে, তবে এমন এক সময় আসবে, উৎপাদনের এমন এক সময় আসবে যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি অবশ্যই কার্যকরী হবে। অর্থাৎ উপরোক্ত ব্যতিক্রম সমূহের ফলে বিধিটির কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত হতে পারে, কিন্তু এমন এক সময় আসবে অর্থাৎ উৎপাদনের এমন এক স্তর আসবে যখন বিধিটি অবশ্যই কার্যকরী হবে। সুতরাং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা আজকের যে টপিক ছিল এবং তা থেকে যে বিষয়গুলি আমাদের শেখার ছিল সেটি তোমরা ভালোভাবে শিখতে পারবে। যেমন
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ধারণা তোমরা শিখতে পারবে। সূচি এবং চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম সমূহ তোমরা শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি যদি তোমরা লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমাদের পাঠ্য বইতে তোমরা পড়ে নাও, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কিত সব ধরনের সমস্যা তোমরা সমাধান করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।